বৃষ্টি বা বর্ষার টাইমে আমরা নানা রকম সবজি চাষ করে থাকি। বেগুন, পটল, করলা, লঙ্কা, টমেটো, ভেন্ডি এরকম নানান সবজি আমরা কিন্তু চাষ করে থাকি। কিন্তু এই বৃষ্টি বা বর্ষার টাইমে আমাদের গাছ আমরা বাঁচাতে পারি না। অনেক উঁচু বা ডাঙা জমি হলেও আমাদের গাছ আমরা বাঁচাতে পারি না। এর প্রধান কারণ আপনি আপনার গাছগুলিতে সঠিক ফাঙ্গিসাইড ব্যবহার করছেন না। বর্ষায় কখন কোন ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় তা আপনি জানেন না। এর ফলে বাজার চলতে যে সমস্ত ফাঙ্গিসাইড আপনার কৃষি ঘর থেকে আপনাকে ধরিয়ে দিচ্ছে সেগুলি আপনি নিয়ে এসে গাছে স্প্রে করছেন। এতে করে গাছের পাতা আরো কালো হচ্ছে এবং গাছটা নরম হচ্ছে, গাছটা দুর্বল হচ্ছে। ধীরে ধীরে আপনার বৃষ্টি বা বর্ষায় ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণের ফলে গাছের ডালপালা পচা শুরু হয়ে গাছের শেকড়গুলি পচে গাছ ধীরে 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 কিন্তু মারা যাচ্ছে। এই সমস্যা আমাদের কিন্তু ফেস করতে হচ্ছে। হ্যাঁ বন্ধু, তাই বৃষ্টি বা বর্ষার টাইমে আপনার গাছ মরা ধরলে পটল, বেগুন, অন্যান্য সবজির ক্ষেত্রে আপনি কোন কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, কোন ফাঙ্গিসাইড দিলে সব থেকে ভালো কাজ, গাছকে শক্ত করার জন্য কোন ফাঙ্গিসাইড দেওয়া উচিত, গাছকে অতিরিক্ত ফলন বাড়ানোর জন্য বৃষ্টি বা বর্ষার পর কোন ফাঙ্গিসাইড ব্যবহার করা উচিত, ফাঙ্গিসাইডটা কি প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যে সমস্ত চাষিদের পটলের হাজা পচা ধসা দেখা দিচ্ছে, গাছ মারা যাচ্ছে, এমনকি ছোট পটলগুলিতে প্রচুর পরিমাণে আঠা গলার সমস্যা দেখা দিচ্ছে, এমনকি জালি অর্থাৎ জালিগুলি পড়ছে, ডোগ নষ্ট হয়ে যাচ্ছে পুরোপুরি, গাছের গোড়া থেকে আঠা গলছে, তারাও ভিডিওটা দেখবেন। যে সমস্ত চাষির বেগুন একেবারে ধসা লেগে যাচ্ছে বা নাবি ধসা দেখা দিচ্ছে, তারা কি করণীয়, কি করবেন প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করব। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। চলো বন্ধু, আজকের ভিডিও আমরা শুরু করি। বৃষ্টি বা বর্ষার টাইমে আমাদের গাছকে সুরক্ষিত রাখাই আমাদের প্রধান উদ্দেশ্য। তাই প্রথমে আমাদের যেটা করণীয়, গাছকে সুরক্ষিত রাখবো। গাছকে সুরক্ষিত রাখার জন্য কয়েকটা কয়েকটা পদক্ষেপ আমাদের তৈরি করতে হবে। নিজেই তৈরি করতে হবে, নিজেই প্ল্যানগুলি, ধাপগুলি নিজের মাথায় সেট করে নিতে হবে। হ্যাঁ, বৃষ্টি বা বর্ষা শুরু হলে আমরা জমিগুলিতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করব না। এদিকে আমাদের দায়বদ্ধ থাকতে হবে। কারণ বৃষ্টি বা বর্ষা শুরু হলেই আমরা যদি রাসায়নিক সার গাছের গোড়ায় ব্যবহার করি, যে রাসায়নিক জিনিস সেটা হলো রাসায়নিক জিনিস। এটা গাছের শেকড়কে পচিয়ে দেয় এবং ধীরে ধীরে গাছে যদি কাণ্ডে পৌঁছায়, কাণ্ডকে পচিয়ে গাছকে মারে, একেবারে কাণ্ডকে পচিয়ে গাছকে মারে। তাই আমাদের করণীয়, বৃষ্টি বা বর্ষার টাইমে গাছের ফলন না থাকলেও আমরা গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করব না। এর পরিবর্তে নানা রকম জৈব খাদ্য বাজারে পাওয়া যায়, যেমন টাটা র্যালি গোল্ড, এইচপিএম গোল্ড, এমনকি বন্ধু বিভিন্ন ধরনের হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যুক্ত বিভিন্ন দানাদার যেগুলি যেগুলি বায়ো ফার্টিলাইজার বলা চলে, জৈব ওষুধ, সেগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এগুলি যদি আমরা বৃষ্টি বা বর্ষার টাইমে ব্যবহার করি, আমাদের গাছের শেকড়ের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাবে, এমনকি গাছের ফলনও রাসায়নিক সার দেওয়ার তুলনায় যত পরিমাণে ফলন পাচ্ছিলেন তত না পেলেও আপনি ভালো পরিমাণে ফলন পাবেন। হ্যাঁ, এই বৃষ্টি বা বর্ষার টাইমে আপনার গাছকে যদি আপনি সুরক্ষিত রাখতে পারেন, প্রোটেক্ট রাখতে পারেন, তাহলে এই বৃষ্টি বা বর্ষার আর 1 মাস চলে গেলেই আপনার গাছ কিন্তু পরবর্তী আর টিকে থাকলে তখন কিন্তু অতিরিক্ত ফলন পেয়ে অতিরিক্ত টাকা উপার্জন করবেন। এখনই যদি আপনি গাছগুলি টেকাতে না পারেন, গাছগুলি যদি মারা যায়, পরবর্তীতে আপনি কিছুই বিক্রি করতে পারবেন না। সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে 1 নম্বর এটা আমাদের করতে হবে। 2 নম্বরের প্ল্যান বা 2 নম্বর ধাপ আমাদের যেটা করতে হবে, আমাদের জমিগুলিতে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন গ্রুপের দানাদার ইনসেক্টিসাইড গুলি মাটিতে ছড়াতে হবে। যেমন আমার এলাকায় পাওয়া যায়, যেমন কার্বোফোন 3% সিজি গ্রুপের 3G, হ্যাঁ, ডন 3G, ফিবিডান দানা, ফ্রকিং দানা, ফ্রাডান, এইরকম নানান নামে কিন্তু ওষুধ পাওয়া যায়। এগুলো জমিতে ছড়াতে হবে। এবার বলতে পারো দাদা, এই কার্বোফোন 3G বা ফিপ্রোনিল গ্রুপ বা নানান গ্রুপের কিন্তু আমাদের ইনসেক্টিসাইড পাওয়া যায়, সেগুলো মাটিতে ছড়াতে হয়। এবার বলতে পারো দাদা, এইগুলো মাটিতে ছড়ালে আমাদের কি উপকার রয়েছে? এইগুলো যদি বর্ষাকালীন ক্ষেত্রে মাটিতে ছড়াও, মাটির ভেতরে থাকা অসংখ্য কেঁচো, যা কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে মাটিতে অসংখ্য লক্ষ লক্ষ ছিদ্র সৃষ্টি করে, এই ছিদ্র দিয়ে ধীরে ধীরে আপনার মাটির গভীর দিয়ে একেবারে জল ভেতরে প্রবেশ করে। এমনকি বন্ধু, আপনার মাটিতে ছাদলার সৃষ্টি হয় না। তাই এই বৃষ্টি বা বর্ষার টাইমে এই কেঁচো মারার জন্য কিন্তু আমরা যে কোনো গ্রুপের কার্বন গ্রুপের যে কোনো ডন 3G ফিউরান দানা ব্যবহার করব। এতে করে মাটির ছিদ্র সংখ্যা কমে যাবে, এমনকি এই কার্বন ব্যবহারের ফলে আপনার মাটি
পিচ্ছিল বা তেলা সৃষ্টি হবে। তেলা ভাব আপনি নিজেই খেয়াল করবেন। বন্ধু, কেঁচো যেহেতু আমাদের ফসলের বন্ধু, তাই আমরা বারে জমিতে কিন্তু কার্বন প্রয়োগ করব না। এতে করে আমাদের জমির সমস্ত কেঁচোকে মারলে পরবর্তীতে কিন্তু আমাদের ফসলের মাত্রা বা গুণ সেটা কমে যেতে পারে। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কেঁচো মারা ঠিক না, তবে বর্ষাকালীন ক্ষেত্রে গাছকে বাঁচাতে আমাদের কিছু করা থাকে না, চাষীদের ব্যবহার করতেই হয়। আমাদের এলাকায় মাঠ জমিগুলিতে বৃষ্টি বা বর্ষার টাইমে কার্বন ব্যবহার করে। এতে করে ব্যবহার করলে গাছ কালো থাকে, গাছের গতি বৃদ্ধি পায়, মাটির কেঁচো মারা যায়। এমনকি বন্ধু, ফসলের ফলন কিন্তু বাড়াতে সাহায্য করে। গাছের গোড়ায় নেমাটোডের সমস্যা বা গিটগিট বা আলুর সমস্যা প্রভৃতি রোধ করতে ব্যাপক সাহায্য করে। তাই আমরা ব্যবহার করি, আপনিও ব্যবহার করতে পারেন। এটা যেহেতু কোম্পানি বা কোম্পানি ভিত্তিক কিন্তু চলছে, কেঁচো কিন্তু মারা যাচ্ছে, এতে আমাদের কিছু করা থাকে না। চলো বন্ধু, এবার তৃতীয় ধাপ আমরা জেনে আসি। হ্যাঁ, বৃষ্টি বা বর্ষার টাইমে তৃতীয় ধাপ আমাদের যেটা করতে হবে, নিয়মিত গাছের ওপরে ফাঙ্গিসাইড স্প্রে করা। হ্যাঁ, নিয়মিত গাছের ওপরে ফাঙ্গিসাইড স্প্রে করা। ফাঙ্গিসাইড স্প্রে করার আগে আরো কয়েকটা তথ্য আমাদের জানতে হবে। ১ নম্বর তথ্য, বন্ধু, এই বৃষ্টি বা বর্ষার টাইমে আপনি আপনার গাছের গোড়ায় কোন রকমের রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি আপনি সরাসরি কিন্তু মাটিতে খোল প্রয়োগ করবেন না। অনেক চাষী আছেন কি করেন, বৃষ্টি বা বর্ষার টাইমে রাসায়নিক সার দিতে পারছেন না বলে আপনি সরিষার খোল গুঁড়ো করে এনে জমিতে গাছের গোড়ায় ছড়িয়ে দেন। এটা করবেন না। এই ভুল করলেও আপনার গাছ কিন্তু মারা যেতে পারে। কারণ সরিষার খোলের একটা অ্যাকশন বা ঝাঁজ গুণ থাকে। তাই আপনি সরিষার খোলকে 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখুন। তারপরে সেই জল বৃষ্টি বা বর্ষা থামলে গাছের গোড়া থেকে অনেকটা দূর দিয়ে আপনি কিন্তু ছড়িয়ে দিতে পারেন বা আপনি ঢেলে দিতে পারেন। এটা কিন্তু করতে পারেন। ঠিক আছে? আর ৩ নম্বরে যেটা করতে হবে সেটা হলো, আমাদের জমিতে যাতে কোন রকম জল না থাকে তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তার জন্য আমরা জলগুলিকে নির্দিষ্ট নালাভিত্তিক বার করব বা আমরা সেচে নির্দিষ্ট জলগুলিকে বার করে দেওয়ার চেষ্টা করব। এতে আপনার সবজি সুরক্ষিত থাকবে এবং আয়ু কিন্তু দীর্ঘস্থায়ী বাড়বে। এদিকে খেয়াল রাখতে হবে। আমি যে কথা বলছিলাম বন্ধু, আমাদের এই টাইমে গাছগুলোকে ফাঙ্গিসাইড স্প্রে করা দরকার। তবে বাজারে নানান গ্রুপের ফাঙ্গিসাইড রয়েছে। কোন ফাঙ্গিসাইড বৃষ্টি বা বর্ষার টাইমে গাছকে শক্ত করার জন্য, গাছের শেকড় যাতে মজবুত থাকে, গাছ যাতে সহজে ঢলে না পড়ে, এই জন্য কি করণীয় সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, বাজারে প্রথমেই আমি ডাইথেন M45 নিয়ে আলোচনা করব। তারপরে অ্যামিস্টার বা এরকম নানান ফাঙ্গিসাইড রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধু, ফাঙ্গিসাইড মানে কি? ছত্রাকনাশক। হ্যাঁ, ছত্রাকনাশক এমন কয়েকটা রয়েছে যেগুলি আপনার গাছকে রোগ থেকে মুক্তি করে। মানে গাছকে রোগ, গাছের পাতায় টিপ দাগ, গাছের পাতা কালো না হওয়া, গাছের ছত্রাকজনিত সমস্যা, গাছে ফল ফুল আসছে না, গাছের মানে একেবারে কি বলা যায়, গাছ একেবারে নিস্তেজ হয়ে পড়ছে, মানে কোন রকম মানে গাছের ফল ফুল নেই, গাছের পাতা কালো হচ্ছে না, পাতায় টিপ দাগ, নানান রকম রোগে জর্জরিত। তার জন্য ফাঙ্গিসাইড একটা তৈরি হয়েছে। তার ভিতরে অন্যতম রয়েছে সাপ, স্প্রিন্ট, এগুলো। ঠিক আছে? আর কিন্তু আরেকটা ফাঙ্গিসাইডের ভিতরে, তার ভিতরে আরেকটা ভাগ করা হচ্ছে, সেটা হলো পচা ধসার জন্য গাছকে সুরক্ষা দেওয়া বা পচা ধসার জন্য গাছকে প্রোটেক্ট করা। হ্যাঁ, পচা ধসার জন্য। এবার বলতে পারো, দাদা ফাঙ্গিসাইড তো ২ রকমের। একটা হলো কন্টাক্ট ফাঙ্গিসাইড, আরেকটা সিস্টেমিক ফাঙ্গিসাইড। হ্যাঁ, কন্টাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড উভয়ই ভালো। আপনি ডোজের মাত্রা খেয়াল রেখে প্রয়োগ করবেন। এতে আপনার গাছ সুরক্ষিত থাকবে। বন্ধু, আমি যে কথা বলছিলাম, বন্ধু, আপনার গাছের পাতায় প্রচুর টিপ দাগ, গাছ সবুজ হচ্ছে না, গাছ আপনার রোগ লেগে যাচ্ছে, গাছ ভাইরাস লেগে যাচ্ছে, তাহলে সেখানে আপনি গাছকে সুস্থ করার জন্য তখন ফাঙ্গিসাইড ব্যবহার করেন। তখন কি ফাঙ্গিসাইড ব্যবহার করেন? সাব ব্যবহার করেন, ডাইথেন ব্যবহার করেন। হ্যাঁ, গাছের পাতায় প্রচুর টিপ দাগ দেখা গেলে ডাইথেন ব্যবহার করেন। কারণ এর ভিতরে ম্যানকোজেম রয়েছে, যা জিঙ্ক লবণ থেকে তৈরি। গাছের গতি বৃদ্ধি করতে, গাছের পাতাকে কালো করতে প্রভৃতি সাহায্য করে। যেমন সাপের ভিতরেও রয়েছে ম্যানকোজেম। এমনকি স্প্রিন্ট, এর ভিতরেও রয়েছে ম্যানকোজেম 50% এবং কার্বনডাজিম রয়েছে যৎসামান্য 20%। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো কি করে? এগুলো কিন্তু পচা রসায় কিন্তু সেইভাবে কন্ট্রোল করতে পারে না। পচা রসে কন্ট্রোল করতে পারে না। মানে গাছকে সবুজ করা এবং গাছকে সবুজ ভাব করা এবং গাছকে কালো করা এবং গাছের পাতায় টিপ দাগ, এই সমস্ত ঠিক করতে সাহায্য করবে কিন্তু এই ম্যানকোজেম গ্রুপের কিন্তু ছত্রাকনাশকগুলি। এমনকি ফলনও গাছের কিন্তু বাড়াবে, গাছের পাতা কালো করে। তাহলে এই টাইমে বৃষ্টি বা বর্ষার টাইমে যদি আমরা স্প্রে করি, কি হবে? গাছের পাতা সবুজ হয়ে যাবে, গাছের ফলন বেড়ে যাবে। এমনকি ধীরে গাছ রোগ লাগা হয়ে সেখানে ছত্রাক ব্যাকটেরিয়া বসবাস করে
আপনার গাছ মারা যেতে পারে। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই ফাঙ্গিসাইড গুলো আমরা স্প্রে করব বৃষ্টি বা বর্ষা থামার পরে। হ্যাঁ, বৃষ্টি বা বর্ষা থামার পরে। যেমন অ্যামিস্টার রয়েছে, হ্যাঁ, অ্যামিস্টার সিস্টেমিক ফাঙ্গিসাইড রয়েছে। এই অ্যামিস্টারও কিন্তু স্প্রে করলে গাছের পাতা কালো করে, গাছে কিন্তু শক্ত করে না। আমি কিন্তু কোনো কোম্পানির বদনাম করছি না। আপনার যদি মনে হয় আপনি দেবেন, দিতে পারেন। তবে আপনাকে সতর্ক করা আমার ইচ্ছা। আপনাকে সতর্ক করার একমাত্র কিন্তু সতর্ক করার যেটা যে উপায়টা সেটাই কিন্তু আপনাকে জানাচ্ছি। ঠিক আছে? তাই আপনাকে বলবো সতর্ক থাকতে হবে। ২ নম্বরে যেটা বলছিলাম, গাছের পচা ধসাকে কন্ট্রোল করা। হ্যাঁ, গাছের পচা ধসাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফাঙ্গিসাইড বার করেছে। হ্যাঁ, ১ নম্বরে রেখেছি টাটা কোম্পানি থেকে আমি শুরু করব। হ্যাঁ, টাটা কোম্পানি থেকে শুরু করব। টাটা কোম্পানি, হ্যাঁ, টাটা কোম্পানি তারা পচা ধসার জন্য ফাঙ্গিসাইড বার করেছে। এই টাটা কোম্পানির ওষুধগুলো কিন্তু খুব ভালো এবং বাজারে প্রচলিত। বহু প্রাচীন কাল থেকে কিন্তু এই ওষুধগুলো বাজারে আসছে। তার ভিতরে পচা ধসা কন্ট্রোল করার জন্য কপারযুক্ত ফাঙ্গিসাইড টাটার ব্লাইটক্স অন্যতম। হ্যাঁ, আপনি বৃষ্টি বা বর্ষার টাইমে গাছের পাতা পচা, গাছের ডোক পচা, গাছের লতা পচা, গাছের গোড়ায় আঠা গলে নষ্ট হওয়া, পটল গাছের নানান ফাঙ্গিসাইড দিয়ে আপনি ফেল হয়ে যাচ্ছেন, তখন কি করবেন? ১০০ গ্রাম আপনি ১০০ গ্রাম টাটার ব্লাইটক্স ক্রয় করবেন। ১৫ লিটার ঢপে মিনিমাম ৫০ গ্রাম জলে গুলে সারা জমি স্প্রে করে দেবেন। এতে করে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এই স্প্রে করলে আপনার গাছ হালকা হলদেটে ভাব হবে। গাছের পাতা শক্ত হয়ে যাবে। গাছের গ্রোথ থাকবে না। গাছে সেই সময় ফল ফুলের আশা করলে হবে না। আপনার গাছটা শুধুমাত্র বেঁচে থাকবে, পরবর্তীতে কিন্তু গাছে ফল ফুল দেবে। বুঝতে পেরেছেন? তাহলে গাছকে আমাদের আগে শক্ত করতে হবে। এই টাটার ব্লাইটক্স এমন ফাঙ্গিসাইড ছত্রাকের পাশাপাশি ব্যাকটেরিয়াকে মেরে গাছকে সুস্থ রাখতে পারে, গাছকে শক্ত রাখতে পারে, শক্তিশালী রাখতে পারে। আর ইহা কিন্তু কন্টাক্ট ফাঙ্গিসাইড, কিন্তু গাছের ভেতরে ইহা প্রবেশ করতে পারে না। প্রবেশ করতে না পারলেও পাতার উপরে একটা চাদরের মতো আস্তরণ সৃষ্টি করে। এতে আপনার গাছ সুরক্ষিত থাকে। আমি কোম্পানির প্রচার করছি না। যে ওষুধে কাজ সেই ওষুধের তথ্য আপনার মাঝে আমি শেয়ার করছি। নতুবা কোনো ওষুধের তথ্য আমি দেব না। আমি যখন পটল চাষ করি সর্বপ্রথম ২০২০ সালে, এবং তখন থেকে কিন্তু আমি দেখছি আমার গাছে পচা ধসার জন্য সেই টাইমে আমি বুঝতাম না। সেই টাইমে আমি সাপাঙ্গিসাইড, ব্যাবিস্টিনের ভিতরেও কিন্তু ভাগ আছে। ঠিক আছে? এরকম নানান ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতাম। কিন্তু আমার গাছ টেকাতে পারিনি। আমার পটল গাছ সব মারা গিয়েছিল। তারপরে আমি ধীরে, ধীরে অনেক রিসার্চ করলাম, অনেক বই ঘাঁটলাম, অনেক YouTube দেখলাম। তারপরে আমি টাটা ব্লাইটক্স এর কথা পেলাম। ঠিক আছে? টাটা ব্লাইটক্স গাছে স্প্রে করে দেবেন, গোড়ায় স্প্রে করে দেবেন। যদি অতিরিক্ত মাত্রায় গাছ মরে তবে ৫০ গ্রাম দেবেন। যদি দেখেন আপনার গাছ মরছে না, গাছ ভালো আছে, গাছকে টিকাতে হবে, তাহলে ১৫ লিটার ঢপে মিনিমাম ৩০ গ্রাম ব্যবহার করবেন। ১৫ লিটার ঢপে মিনিমাম ৩০ গ্রাম ব্যবহার করতে হবে। এ হলো টাটা কোম্পানি কম দামের ফাঙ্গিসাইড। এবার চলে আসি বন্ধু দামি ফাঙ্গিসাইড। দামি ফাঙ্গিসাইডের ভিতরে টাটার আরেকটা ফাঙ্গিসাইড রয়েছে, তার নাম টাটার ফুলেটো। হ্যাঁ, টাটার ফুলেটো। আপনি বাইরের ব্যবহার করেন নেটিভো, ঠিক তার বিকল্প হলো টাটার ফুলেটো। এই ফাঙ্গিসাইডও আপনার গাছকে শক্ত করবে, গাছের শিকড়কে মজবুত করবে, এমনকি গাছকে সহজে মারতে দেবে না। তবে হ্যাঁ, সপ্তাহে মিনিমাম আপনাকে ২ বার করে প্রয়োগ করতে হবে বৃষ্টি বা বর্ষা থামার পরপরই। ইহা পটলের হাজা পচা ধসা প্রভৃতি কন্ট্রোল করতে পারে। টাটার ব্লাইটক্সও কিন্তু কন্ট্রোল করতে পারে। তবে টাটার ব্লাইটক্স কন্ট্রোল করলেও গাছের ফলন কিন্তু কমে যায়। কিন্তু টাটার ফুলেটো ব্যবহার করলে গাছের ফলন কমে না। এবার চলে আসি বন্ধু, তাহলে টাটা কোম্পানির এই ফাঙ্গিসাইড যেগুলো পচা ধসাকে কন্ট্রোল করে গাছকে সুরক্ষিত রাখবে, সেই ফাঙ্গিসাইডের তথ্য আপনাকে জানিয়ে দিলাম। ঠিক আছে? এবার দ্বিতীয় আসি অন্য কোম্পানি। যেমন বন্ধু, বর্তমানে বাজারে সিনজেন্টার পাশাপাশি আমাদের অন্যতম কোম্পানি রয়েছে, সেটা তোমরা নাম জানো, সেটার নাম হলো বায়োর কোম্পানি। হ্যাঁ, বায়োর কোম্পানি তারা কিন্তু বার করেছে নেটিভো। এই নেটিভো যদি ব্যবহার করতে পারেন, ইহা পটলের পাতা পচা, ডাল পচা, এমনকি ফল পচা, ফুল পচা প্রভৃতি কিন্তু কন্ট্রোল করবে। পটল বা অন্যান্য সবজির হাজা পচা ধসাকে কন্ট্রোল করে গাছকে শক্ত করবে, গাছকে মজবুত করবে এবং গাছের আয়ু দীর্ঘস্থায়ী বাড়বে। যে সমস্ত চাষীদের বেগুনে নাভি ধসা দেখা দিচ্ছে, তারা নিয়মিত টাটা কোম্পানির ব্লাইটক্স এবং তার পাশাপাশি আপনার বায়োরের নেটিভো ব্যবহার করো। টাটা কোম্পানির ব্লাইটক্স এবং বায়োরের নেটিভো যদি নিয়মিত আমরা ব্যবহার করতে পারি, আমাদের গাছ সুরক্ষিত থাকবে। গাছ সুরক্ষিত থাকবে। মিনিমাম ৩-৪ দিনের একটা গ্যাপ রেখে প্রয়োগ করবেন। অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু গাছ একেবারে ফল ফুল হারিয়ে যাবে। ঠিক আছে?
অতিরিক্ত ব্যবহার করবেন না, মিনিমাম 3-4 দিনের একটা গ্যাপ রেখে দেবেন। বুঝতে পারছেন? গ্যাপ কিন্তু আমাদের রাখতেই হবে। এবার চলে আসি বন্ধু তারপরের ধাপ। তারপরের ধাপে আমাদের কি কি তথ্য রয়েছে, কি কি বিষয় রয়েছে সেটা নিয়েও আমরা কথা বলবো। বন্ধু, আমি যে কথা বলছিলাম, তৃতীয় ধাপে আমি যে কথা বন্ধু বলছিলাম, তাহলে হাজা পচার জন্য তো আমরা ওষুধ পেলাম, আরো ওষুধ রয়েছে, আরো নানান কোম্পানি ওষুধ রয়েছে। সেগুলো নিয়ে বলে আমরা তৃতীয় ধাপে আরো কি আলোচনা করব সেটা নিয়ে তথ্য দেব। চলো বন্ধু আমরা শুরু করি। বন্ধু, হাজা পচা ধসার জন্য আরো একটি ফাঙ্গিসাইড অন্যতম তোমরা বহুল প্রচলিত যেটা ব্যবহার করে থাকো সেটা হলো সিনজেন্টা কোম্পানি। হ্যাঁ, সেই সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। তবে অতিরিক্ত ব্যবহার করবেন না। গাছের পাতা যদি দেখেন স্প্রে করার পরে অতিরিক্ত কালো হচ্ছে, তাহলে ব্যবহার থেকে আপনি বিরত থাকতে পারেন। প্রত্যেক 10 লিটারে মিনিমাম 20 ml এবং 15 লিটার ঢপে মিনিমাম 30 ml ব্যবহার করতে পারেন। অ্যামিস্টার টপ ইহা কিন্তু গাছের শক্ত পাতাকে শক্ত করতে পারে, গাছকে কিন্তু নরম ভাব দূর করতে পারে। তবে অতিরিক্ত ব্যবহার করবেন না। ইহা অতিরিক্ত ব্যবহার করলে গাছের পাতা কিন্তু কালো, অর্থাৎ কালো ভাব অর্থাৎ সবুজ ভাব হয়ে যায়। কালো ভাব বলতে সবুজ ভাব হয়ে যায়। ঠিক আছে, এর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তবে আমি যে কথা বলছিলাম, টাটার ব্লাইটক্স, টাটার প্লেটো, বায়োরিন নেটিভো এই ফাঙ্গিসাইড গুলো ব্যাপক পরিমাণে পচা ঢোসাকে কন্ট্রোল করতে পারে। এগুলো ব্যবহার করুন। এছাড়াও রয়েছে বন্ধু, এছাড়াও কিন্তু নানান ফাঙ্গিসাইড রয়েছে, লুনা ফাঙ্গিসাইড রয়েছে, বায়োরেট। ঠিক আছে, এটা কিন্তু এটাও কিন্তু পচা ঢোসাকে কন্ট্রোল করতে পারে, তবে অতিরিক্ত মাত্রায় না। ইহাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তবে আমি বলবো টাটার ব্লাইটক্স, নেটিভো, প্লেটো বা এইগুলোর দিকে আপনি খেয়াল রাখুন। এতে আপনার গাছ সুস্থ সবল হয়ে যাবে, এতে আপনার গাছ সুস্থ থাকবে। বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? তাই বর্তমান সময়ে আমাদের পটল গাছে হাজা পচা ধসের জন্য কোন ফাঙ্গিসাইড গুলি দেওয়া দরকার তার একটা রূপরেখা আমি কিন্তু জানিয়ে দিলাম। ঠিক আছে, পচা ধসের জন্য কোনগুলো ব্যবহার করতে হবে কোন টাইমে, এবং আমাদের গাছকে সুস্থ সবল রাখার জন্য, গাছ কালো করার জন্য, সবুজ করার জন্য কোন কোনগুলি ব্যবহার করতে হবে সেটা আমি কিন্তু জানিয়ে দিলাম। হ্যাঁ, তবে বন্ধু, আমি যে কথা বলছিলাম, আপনি শুধুমাত্র এই কোম্পানির ওষুধ কিনতে হবে তার কোনো মানে নেই। টাটা কোম্পানি যেমন রয়েছে ব্লাইটক্স, আপনি অন্য কোম্পানি কিনতে পারেন ব্লু কপার বা টপ গান ডিপি, বা আপনি অন্য কোম্পানি কপার ক্রয় করতে পারেন। বিভিন্ন কোম্পানি কপার আছে, আপনি ক্রয় করে গাছে স্প্রে করতে পারেন, সেটা কিন্তু কাজ করবে। আমি বলছি না কাজ করবে না, সেটাও কিন্তু কাজ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে অন্য কোম্পানিগুলি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এছাড়াও নামি দামি নানান কোম্পানি আছে, আমি বলছিলাম তোমার রয়েছে নেটিভো, নেটিভোর বিকল্প বর্তমানে চলে এসছে, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানি রয়েছে, আপনি সেগুলি ব্যবহার করতে পারেন। এবার তৃতীয় ধাপ বন্ধু, আমি যে কথা বলছিলাম, তৃতীয় ধাপে আমাদের সবজি গাছগুলি সুরক্ষিত রাখার জন্য আরো একটা ধাপ আমাদের অতিক্রম করতে হবে। এই ধাপে আমাদের কি করতে হবে? এই ধাপে আমাদের জমিগুলিতে কোনো রকম আগাছানাশক ব্যবহার করা যাবে না বৃষ্টি বা বর্ষার টাইমে। বৃষ্টি বা বর্ষার টাইমে আপনি কোনো রকম হার্বিক অ্যাসিড ব্যবহার করবেন না। আপনি যে হার্বিক অ্যাসিডে বৃষ্টি বা বর্ষার টাইমে প্রয়োগ করবেন, সেই হার্বিক অ্যাসিড কিন্তু আপনার গাছের শেকড়ে পৌঁছে যাবে, শেকড় খাবে, পরবর্তী গাছ কিন্তু ভাইরাস লাগা হবে, রোগ লাগা হবে, এমনকি গাছের শেকড় পচে গাছ কিন্তু মারা যেতে পারে। তাই আপনারা নিশ্চয়ই জানেন কোন কোন হার্বিক অ্যাসিড গুলি ব্যবহার করা যায় বৃষ্টি বা বর্ষা থামার পরে। আমি আপনাদের নাম কিন্তু জানিয়ে দিয়েছি, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, পোড়া ঘাসমারা গুলি বৃষ্টি বা বর্ষা থামার পর ব্যবহার করতে পারেন, তবে বৃষ্টি বা বর্ষা 1 সপ্তাহ থেমে আছে তখন স্প্রে করতে পারেন যদি জমিতে অতিরিক্ত ঘাস হয়ে থাকে, বা আপনি যদি জমিতে অতিরিক্ত ঘাস হয়ে থাকে, পটলের জমি রয়েছে, আপনি কিন্তু সুইপ পাওয়ার ব্যবহার করতে পারেন। এর ভিতরে রয়েছে বন্ধু অ্যামোনিয়াম জাতীয় উপাদান, যা ঘাসের সালোকসংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়, পরবর্তী ঘাস মারা যায়। এগুলো সম্পূর্ণ নিরাপদ বন্ধু। ঠিক আছে, ইহা গাছে তেমন ভাবে ক্ষতি করে না। তবে বৃষ্টি বা বর্ষার টাইমে কোনো রকম আগাছানাশক আপনি ব্যবহার করবেন না। এতে করলে আপনার গাছের একেবারে সরাসরি কিন্তু মাটির ভেতরে প্রবেশ করতে পারে, পরবর্তী কিন্তু আপনার গাছ সেগুলো ভক্ষণ করে মারা যেতে পারে। হ্যাঁ বন্ধু, এবার কয়েকটা গ্রুপের নানা রকম আগাছানাশক রয়েছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী কোনো একদিন আলোচনা করব। তবে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি, আপনি যে সমস্ত, যেমন রয়েছে গ্লাইসেল, রাউন্ডআপ স্প্রে, কুপ, এই সমস্ত যে সমস্ত আগাছানাশক রয়েছে, এটা কি করে, এটা আপনি গাছে স্প্রে করলেন, একেবারে গাছের গোড়ায় পৌঁছে গেল, এবং গাছের গোড়া থেকে শেকড় পচতে গাছ কিন্তু মারা গেল। এতে করে সবজি গাছের যদি আপনি আশেপাশে বা কোনো পাতায় যদি লেগে যায়, এতে করে আপনার সবজি কিন্তু ক্ষতি হতে পারে। কিন্তু বন্ধু সুইপ পাওয়ার বা অন্যান্য যে সমস্ত পোড়া ঘাসমারা যেগুলো রয়েছে, সেগুলো তেমন ভাবে ক্ষতি করে না। আপনি কিন্তু একটু কৃষিবিদ যাদের, তাদের কাছ থেকে জেনে নেবেন, সম্পূর্ণ নিরাপদ ওষুধগুলি আপনি জমিতে ব্যবহার করবেন। ওই ওষুধগুলো ব্যবহার করবেন ফাঁকা জমিগুলিতে, এতে আপনার ভালো হবে। বুঝতে পেরেছেন? চলো বন্ধু, আমাদের তৃতীয় ধাপও আমাদের জানা হয়ে গেল। এমনকি বন্ধু গাছগুলি আমাদের সুরক্ষিত রাখার জন্য
কি করণীয় রয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারলাম বৃষ্টি বা বর্ষার টাইমে। সেটা নিয়ে কথা বললাম 20 মিনিট ধরে। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। তোমাদের মাঝে অনেকদিন পর আবার দেখা করলাম। আর অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিয়ে দেবে। কে কে শেষ পর্যন্ত দেখেছো তার নামটাও একটু জানিয়ে দেবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ অবশ্যই করবেন। ভালো থাকবেন প্রত্যেকে।